তো সেই দিক থেকে এই যে জুলাই মাসে জেএনজি এই যে রাস্তায় নেমে এসেছে এই সময়টাতে, এর সঙ্গে প্রাকৃতিক, এর সঙ্গে ভৌগোলিক, এর সঙ্গে আন্তর্জাতিক, এর সঙ্গে আমাদের সমাজের চাহিদা, এর সঙ্গে আমাদের যে পাওয়া না পাওয়ার বেদনা সব একত্র হয়ে আছে এবং সেই একত্র হয়ে পুরো রাজপথকে এখন রীতিমতো গরম করে ফেলা হয়েছে এবং এটা যুগপৎভাবে নেপালের সঙ্গে মিলে গেছে। আপনারা জানেন যে সেখানে বাংলাদেশের মতো একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, বালেন্দ্র শাহদেব, এবং আমরা সবাই বাংলাদেশে বসে বালেন্দ্র শাহদেবের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড নিয়ে খুবই ইতিবাচক আলোচনা করেছে, যে তিনি সেখানে অনেকটা যাকে বলা হয় ধর্মপুত্র যুধিষ্ঠির কিংবা অনেকটা ফাটাকেষ্ট অথবা অনেকটা নায়ক, হিন্দি সিনেমার যে নায়ক অনিল কাপুরের সেই বিখ্যাত নায়ক সিনেমা, সেইভাবে বালেন্দ্র অনেকগুলো কাজ করার চেষ্টা করেছেন এবং প্রশংসার পেয়েছেন, সব দিক থেকে প্রশংসা পেয়েছেন। কিন্তু ছোট একটা ভুলের কারণে সেখানকার জেএনজিরা আবার তার বিরুদ্ধে রাস্তায় নেমেছে এবং প্রবল আন্দোলন চলছে এবং তার সঙ্গে প্রায় একই সঙ্গে বাংলাদেশে শুরু হয়েছে। এবং বাংলাদেশে যদি আপনি তারেক জিয়াকে ধরেন, তার কর্মকাণ্ড অনেকটা বালেন্দ্রের মতো। তিনি মন্ত্রীদেরকে দালালি করতে নিষেধ করছেন, তিনি পারিবারিক জীবন যাপন করছেন, ছুটোছুটি করছেন, খুব সাধারণভাবে রাষ্ট্রের ব্যয় কমানোর জন্য খুব সাধারণ মানে আড়ম্বরহীন জীবনযাপন করছেন, সবই অনেকটা বালেন্দ্রের ক্যাটাগরি। এবং তার সঙ্গে এই যে তার মন্ত্রীদের বিভিন্ন কর্মকাণ্ড এবং জেএনজি রাস্তায় বের হয়ে আসা, পুরো জিনিসটি মনে হচ্ছে যে বাড়া ভাতে ছাই দেওয়ার মতো। এখন এই যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে এখন, সেই ঘটনাগুলো সরকারকে চিন্তা করতে হবে, এবং ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। কি শিক্ষা নিতে হবে? যে কোনো অবস্থাতেই জিদ করা যাবে না। যারা তরুণ এরা অসংবদ্ধ, মানে যাকে বলে অসংগঠিত, এর মধ্যে কোনো সেন্ট্রাল নেতৃত্ব নেই যারা এই মুহূর্তে রাস্তায় নেমেছেন। তাদের সঙ্গে নেগোসিয়েশন করা বা কোনো কিছু করা এটা একেবারে অসম্ভব। ফলে এক বাক্যে তাদের দাবিগুলো প্রধানমন্ত্রী যদি মেনে নেন তাহলে এক ধরনের ফলাফল হবে। কিন্তু এখানে অতীতে যদি ভাবে কোটা বিরোধী আন্দোলনের যারা আন্দোলনকারী ছিলেন তাদের বিরুদ্ধে যেভাবে প্রথমে পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছিল, যেভাবে ছাত্রলীগকে নামানো হয়েছিল, এটা একটা রং সিদ্ধান্ত ছিল। যখন ওবায়দুল কাদের দম্ভ ভরে বলেছিলেন যে এদেরকে মোকাবেলা করার জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট, এবং ওই দিন থেকে আওয়ামী লীগের পতন শুরু হয়েছিল, ঠিক সেই ভুল এই প্রথম দিন আজকে যে ভিডিওটা করছি, যখন ছাত্ররা আন্দোলন করছে মঙ্গলবার, এবং সেই আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, সেই আন্দোলনে ছাত্রদলের ছেলেদের সঙ্গে তাদের হাতাহাতি, এটা এই আন্দোলনকে আরও বেগবান করেছে, আরও সমস্যা তৈরি করেছে। এবং এর ফলে এই আন্দোলনকে চালিয়ে নেওয়ার জন্য তারা যে ঘোষণা দিয়েছে, এটিকে যদি সরকার সতর্কতার সাথে ব্যবহার করতে না পারে, সরকার আচরণ যদি সংযত না হয়, তাহলে এটি অনেকটা বিদ্যুতের মতো ছড়িয়ে যেতে পারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, এবং আলটিমেটলি ছড়িয়ে গেছে। আজকে যে ঘটনা ঘটলো আপনারা লিখে রাখেন, আগামীকালের সে দ্বিগুণ তিনগুণ শক্তি নিয়ে এই রাজপথ তারা কাঁপাবে, যদি না সরকার আজকে রাতের মধ্যে কোনো নাটকীয় সিদ্ধান্ত না নেয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।